চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু হাতের অবস্থা তো ভালো না। শনিতে পেয়েছে আপনাকে, আপনার স্ত্রীর সাথে ঠিক মতো বনিবনত নাই। আর আপনার চেহারা এখন কেমন হয়েছে জানেন? 10টা গোল খাইলে হারুপাটির যেরকম চেহারা হয় সেরকম চেহারা আপনার হয়ে গেছে, বুঝছেন? এখন এইখান থেকে যদি আবার মুক্তি পাইতে হয় তাহলে একটা কাজ করতে হবে। তাহলে আমার কি করতে হবে এখন? আমার কাছে আংটি আছে, এই আংটিটা যদি আপনি 7 দিন পরেন, 7 দিন পরে এই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু একটা শর্ত আছে, শর্ত হলো 7 দিন আপনার স্ত্রীর কাছ থেকে আপনার দূরে থাকতে হবে। দাঁড়াও, তোমার লগে কথা আছে আমার। বলো। না কিছু না, পেশাব করতে যাবো। ছি 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 ছি, কি বাজে বাজে ওয়ার্ড ইউজ করো তুমি? হ্যাঁ, বাংলাদেশের মধ্যে খুঁজে খুঁজে কি তুমি সব বাজে ওয়ার্ডগুলো আমার সামনে ইউজ করতে হয় তোমার? হ্যাঁ, বলতে পারো না যে ওয়াশরুমে যাব? এই জিনিসটা বলতে কি তোমার খুব কষ্ট হয়? আমার কোনো কথা তুমি শোনো না। আমি যত চাই তুমি ভালো করে কথা বলো, সুন্দর করে কথা বলো, না তুমি আমার কথা শুনবা না। ভাগ্যিস তোমার বাবা তোমাকে একটা মার্কেট করে দিয়ে গেছে, সেই মার্কেটে বসো, যা আয় হয় তাই খাও। কেন নিজে কিছু একটা করতে পারো না? কতবার করে বললাম নিজের পায়ে দাঁড়াও, কিছু একটা করো, না শুনবা না। কতবার করে বললাম যে কলেজে ভর্তি হও, নাইট ক্লাস করো, ইন্টারমিডিয়েট পাসটা করো, না অশিক্ষিত হয়ে বসে থাকবা তুমি। আর পান খাচ্ছ কিসের জন্য? হ্যাঁ ওমা, পান খাওয়া শুরু করলে কবে থেকে? এসব আবার হাতে চুনও লাগিয়েছো, এই বদ অভ্যাসগুলো কোত্থেকে শিখো তুমি? হ্যাঁ, ছি 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 ছি, দুনিয়ার যত বদ অভ্যাস ফেলো ফেলো। গিলে ফেলছি দেখো নাই। হ্যাঁ, ওগুলা গিলেই খাবা, ভালো জিনিস তো খাবা না, খালি ওগুলাই খাবা, পচা পচা জিনিস খাবা। আর এই যে এটা কি, এই আংটি কোথেকে পেলা তুমি? হ্যাঁ, দুনিয়ার সব বাজে বাজে আংটিগুলো তোমারই পড়তে হয়। কই বিয়েতে এত সুন্দর একটা আংটি দেওয়া হচ্ছে, সেটা তো কখনো পড়ো না। এসব বাজে বাজে আংটিগুলো তোমারই পড়তে হয় না? আশ্চর্য, কোনো কথা তুমি আমার শুনবা না। ভালো করে বসবে। এখন এই আঙ্গুল দেখাচ্ছ কিসের জন্য? না, তোমার একদম যেতে হবে না, তোমাকে বলতে হবে যে আমি ওয়াশরুমে যাব। আমি কি ওয়াশরুমে যেতে পারি? বলো তুমি এখন, বলো। আমি ওয়াশরুমে যাব। তোর তো আগেই কইছিলাম যে বিয়ে করিস না। বিয়ের মধ্যে কি আছে কদি? বিয়ে করার পর থেকে বউ এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। ওই শোন, তোর তো আগে দেখলে একটা বাঘের মতো লাগতো, এখন তো দেখে তো বিলাইয়ের বাচ্চার মতো লাগে। কথা ঠিকই কইছস দোষ। আগে মার্কেটে যাইতাম, চলাফেরা করতাম প্যান্থারের মতন, বাঘের বাচ্চা আছিলাম বেটা। মানুষে দেখলে আদাব দিত, সালাম দিত। এখন মার্কেটে যাই, আদাব সালাম তো দূরের কথা, কেউ জিগাবো না আমারে। মানুষ তো নারী নির্যাতনের কথা কয়, কিন্তু বাংলার ঘরে ঘরে যে পুরুষ নির্যাতিত হচ্ছে এই কথাটিকে একবার কয় কদি? আমি আমার বউরে কি কম ভালোবাসছি? ওর কথায় উঠতাম, ওর কথায় বসতাম, কিন্তু কি লাভ হইল? আর একটা মোহরি লোকে ভাইগা গেল গা, আর তুই একটা উকিল পাইলি না। এই জন্য দোস্ত আমি ডিসিশন নিছি, ডিভোর্স কেস নিয়ে কাজ করব। মানুষ আমার এই ডিভোর্স বাস্তব, তাতে কি আসে যায়? আমার কিচ্ছু আসে যায় না। শোন দোস্ত, ডিভোর্স কেসে আমি অ্যাডভান্স দিয়ে থাকি, তুই আমার দোস্ত, তোর জন্য আমি কোনো টাকা পয়সা না ফ্রি করে দেবো, ঠিক আছে? আমি 12টা কেস করছি, তোর এই কেসটা হলে আমার আনলাকি 13 পার হয়ে যাবো। মাঝখানে অবশ্য 2টা কেস পাইছিলাম, ফসকায় গেছে গা। তুই তো কইতে আসস, তোর তো স্বভাব চরিত্র ভালো। তারপর আমার আব্বা জানে কাবিন নামায় বেটা দেন মোহর লাগাইছে 20 লাখ টাকা। আবার গ্রামে যাওয়ার আগে আমার কয়ে গেছে মিথিলা আমার মেয়ের মতন, হ্যারে যদি কষ্ট দিছো 1% জমি জমা পাইবা না। ওকে, তাহলে তুই মিথিলারে বল ও তোর ডিভোর্স দিয়ে দিক। জীবনও মানবো না, বিলের আর কি। দোস্ত এভাবে মানে না যায় না, তোর গরুর ঘোড়ার মতো লাইফ নিরামিষ বানিয়ে দিচ্ছে, এটা মানে না যায় না দোস্ত।
তোমার সমস্যাটা কি? হুম, তোমার সমস্যাটা কি? আমি তোমাকে কতবার বলেছি না এরকম পিরিচে চা ঢেলে বিড়ালের মতো ছুকছুক করে চা খাবে না? তোমাকে চা খাওয়ার জন্য একটা কাপ দেওয়া হয়েছে, এই কাপে চা খেতে পারো না তুমি? হ্যাঁ, আমার মনে হয় আমাদের দুজনের দূরে দূরে থাকা উচিত। দূরে থাকা উচিত মানে? আমার কোনো অভ্যাসই তো তোমার ভাল লাগে না, আমারই তো তোমার ভাল লাগে না, একসঙ্গে থেকে কি করবো? আলাদা আলাদা থাকলে ভালো। চিল্লাচ্ছ কিসের জন্য তুমি? হ্যাঁ হ্যাঁ, তুমি রাতে নাক ডাকো যেটার জন্য আমার সমস্যা হয়, আমি ঘুমাতে পারি না। এর মানে তো এইটা না যে দুইটা বেড নিয়ে নাও। এটার সলিউশন হচ্ছে যে তুমি ডাক্তার দেখাবা, সেটা তো করো না। আর তুমি কোন সাহসে আমার সামনে চিল্লাচ্ছ? হ্যাঁ, তোমাকে এত সাহস কে দিয়েছে আমার সামনে চিল্লানোর? তোমার কি ধারণা আমি তোমার খারাপের জন্য কোনো কথা বলি? একটা কথাও কি তোমার খারাপ হয়েছে আজ পর্যন্ত? তোমাকে কাপ দেওয়া হয়েছে চা খাওয়ার জন্য, তুমি পিরিচে চা খাচ্ছ কেন? এভাবে ডাইনিং টেবিলে কেউ বসে? এভাবে বসার সিস্টেম? তোমাকে তো আমি কোনো সিস্টেম শেখাতে পারি না। আমি আর তুমি বিস্কিট খাচ্ছি, তুমি হাফ বিস্কিট খেয়ে এখানে ফেলে দিচ্ছ। তোমার কি একটু মাথায় নাই যে বিস্কিটটা আমিও খাবো? তুমি আমার লাইফটা হেল করে দিয়েছো। তুমি কি মনে করেছো এত সহজে আমি তোমাকে ছেড়ে দিব? তুমি আমাকে যতটা টর্চার করেছো, সুদ আসলে আমি এটা রিটার্ন নিব, বুঝছো? পিরিচেই যখন চা খাবা তখন এত ছোট পিরিচে কিসের জন্য? থালায় চা খাও না কেন? বিড়ালের মতো এখন ছুকছুক করে চা খাও, নাও। শুধু এভাবে কেন চা খাবা? নাও, বিস্কিট সব গুলিয়ে খাও, নাও, যা খুশি তাই করো। তোর আসার কথা ছিল? কইছিলাম কনের লগে লগে পানক সাপের মতন ফোনা তুললো। এরা হচ্ছে এক একটা গোখরা সাপ। সাপ হচ্ছে সরাসরি সবল দেয়, আর এরা হচ্ছে জীবনটাকে আস্তে আস্তে বিষময় করে তোলে, বুঝছিস? তোর জীবনটা যে কখন সলিড থেকে লিকুইড হয়ে যাবে তুই টেরও পাবি না। আমি গেছিলাম বেলুনে, অনেক বাতাস বইরা, যাওয়ার লগে লগে বাতাস সব বেরিয়ে গেছে। আমি একটা বাবার সন্ধান পাইছি, বুঝছিস? নাম হচ্ছে কলা বাবা। উনি হচ্ছে 7 দিনের গ্যারান্টি দিব। এর মধ্যে মানুষের যত সমস্যা আছে, প্রেম ভালোবাসা সাংসারিক সব সমস্যা গ্যারান্টি সহকারে সারাই দেবো, ঠিক আছে? কলা বাবা কেন? মানুষ তো স্বপ্নে অনেক কিছু দেখে, ছোটোখাটো জিনিস, যেমন মনে কর পানি পড়া খায়, চিনি পড়া খায়, আর উনি হচ্ছে স্বপ্নে কলা খাইছিলেন, এই জন্য ওনার নাম হচ্ছে কলা বাবা। উনি যদি হাতে তালি দেয় কলা গাছ থেকে কলা ঝুপ ঝুপ করে পড়ে যায়, বুঝছস? কোনো সমস্যা হবে না তো? আবার কলা বাবার কাছে গিয়ে আজীবন বান্দর হয়ে থাম লাগে নাকি?